আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন রব্বে কারীম এই পৃথিবীটা এক হাতের মুষ্টিতে নেবেন, এই আসমানগুলো আরেক হাতের মুষ্টিতে নেবেন, নিয়ে রব্বুল আলামিন কহ্হারিয়াতের আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলবেন, ওরে দুনিয়ার বাদশারা, ওরে দুনিয়ার জালিম শাসকেরা, ওরে দুনিয়ার নেতা খেতারা, আজকে তোরা কোথায়? কে ডাক দিবেন? আল্লাহ ডাক দিয়ে বলবেন, আয় আয় আয়, তোরা দুনিয়ায় ক্ষমতা দেখিয়েছিলি, আজ আমি আল্লাহর সামনে আয়, কত ক্ষমতা আছে তোদের এটা আমি আল্লাহ দেখব, কারণ আমি আল্লাহ আজকে আমল নামা প্রকাশ করব। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলেন, রব্বুল আলামিন কোরআন আল কারীম দিয়ে আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছে, وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون। কে বলছেন? সূরা জুমা আয়াত নম্বর 69 আল্লাহ ডাক দিয়ে বলছেন, وأشرقت الأرض بنور ربها, পৃথিবীতে তার রবের নূর যখন উদ্ভাসিত হয়ে যাবে, এই পৃথিবীতে কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, নূর শব্দের অর্থ হলো আলো। যেদিন পৃথিবীতে পুরোটাই আলো ছড়িয়ে যাবে, কারণ এখন পৃথিবীতে কোথাও রাত কোথাও দিন আছে না নাই, কোথাও রাত কোথাও দিন, কিন্তু কিয়ামতের ময়দানে প্রত্যেকটা জায়গায় হয়ে যাবে দিন। কারণ আল্লাহর হাবিব জানিয়েছেন, হাদিসের বর্ণনা বলছে, আল্লাহর হাবিব জানিয়েছেন কিয়ামতের ময়দানে কারো মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে। আবার আরেক বর্ণনায় আছে 1 মাইল, আরেক বর্ণনায় আছে সুরমার শলাকা পরিমাণ সূর্য মাথার কাছে চলে আসবে। পুরো জমিনটা, কিয়ামতের ময়দানের জমিনটা সাদা ছিল, সাদা রুটির ন্যায় জমিন ছিল। হাদিসের বর্ণনা বলছি, সাদা রুটির ন্যায় এই জমিনটা সেই সূর্যের তাপে তামাতে পরিণত হয়ে যাবে। এই যে সূর্য আমাদের পৃথিবী থেকে এই যে এত দূরে, কত দূরে জানেন সূর্য? বিজ্ঞানীদের বর্ণনা, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে এই সূর্য পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে, অর্থাৎ 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য। সুবহানাল্লাহ বলবেন না? এই সূর্যটা ওইখান থেকে যখন তাপ দেয়, এই সূর্যের আলোর রশ্মি যখন জমিনে আসে, বিজ্ঞানীরা বলে, বিজ্ঞানীদের গবেষণা, এই সূর্যের আলোর রশ্মি দুনিয়াতে আসতে এই 9 কোটি 30 লক্ষ মাইল থেকে দুনিয়াতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। কয় মিনিট সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। বিজ্ঞানীরা বলেন এই সূর্যের এত পাওয়ার, এত আলোর পাওয়ার, প্রতি সেকেন্ডে তারা দুনিয়ার দিকে 3 লক্ষ কিলোমিটার বেগে গতিতে চলে। কয় লক্ষ? কয় সেকেন্ডে? এই সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল থেকে তাপ দেওয়ার কারণে আমরা দুনিয়াতে এখনো যে শীত কুয়াশা পড়ে, তারপরেও কিন্তু গরম ছাড়ে না, ঘেমে যাচ্ছি। অত চৈত্র মাসের রোদ্রে কিন্তু আমরা থাকতে পারি না এসি আর ফ্যান ছাড়া। ওই সূর্যটা যখন মাথার কাছে চলে আসবে, বাবা এবার বলেন আপনার অবস্থান কি হয়ে দাঁড়িয়ে যাবে? সেদিন হাদিসের ভাষ্য অনুযায়ী সেদিন মানুষগুলো পাগলের মতো দিক বিদিক ছুটাছুটি করবেন। হাদিসের বর্ণনা, ওই সূর্যের আলোর কারণে মানুষের শরীর ঘেমে ঘেমে কারো হাঁটু পর্যন্ত পানি আসবে, কারো বুক পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো আবার গলা পর্যন্ত, কারো মুখ পর্যন্ত, এ পর্যন্ত পানি আসবে। যার গুনাহ যেরকম ঠিক ওই রকম ভাবে আল্লাহ তাআলা তার শরীর থেকে পানি ঝরাবে। তো এই কিয়ামতটা প্রতিষ্ঠিত হবে কাদের উপর?
যারা বদকার, গুনাহগার, নাফরমান তাদের উপর রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওই দিন, যেই দিন আমি আল্লাহর দেয়ার নূরে উদ্ভাসিত হয়ে যাবে, আলোয় ছড়িয়ে যাবে। আল্লাহ জানিয়ে দাও, উদিয়াল কিতাবু ওয়াজিআ বিন নাবিয়িনা ওয়াশ শুহাদা। আল্লাহ ডাক দিয়ে বলল, সেদিন আমি আল্লাহ ওয়াউদিয়াল কিতাব, সেদিন আমি আল্লাহ মানুষদেরকে তার আমলনামা হাজির করে দিয়ে বলবো, আমলনামা হাতে দিয়ে বলবো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা পড়, তোর আমল তুই পড়। এবার দেখ কোথায় গুন্ডামি করেছিস, কোথায় চাঁদাবাজি, কোথায় স্বৈরাচারী, কোথায় হুজুর হত্যা করেছিস, কোথায় জেলখানায় হুজুর ঢুকিয়েছিস। আজকে পড় তোর আমলনামা, ইকরা কিতাবাক, তোর আমলনামা তুই পড়। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোর হিসাব দেওয়ার জন্য বান্দা তুই যথেষ্ট। আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন, তিরমিজি শরীফের বর্ণনা, যখন বান্দাদের হাতে আমলনামা দেয়া হবে, ওই বান্দাদের অবস্থান হবে, ওই বান্দারা লম্বা হবে কতটুকু জানেন? কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ 60 হাত লম্বা হয়ে যাবে। আর তাদের আমলনামার চিত্র হবে কিরকম? তাদের আমলনামা ধরিয়ে দেওয়া হবে, এই চোখ যত দূর পর্যন্ত চোখের সীমানা যায়, এই পর্যন্ত তাদের আমলনামার খাতা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো বলা লাগবে? তাহলে কিয়ামত কি খুব ভালো জিনিস? কিয়ামতের ময়দানে যখন বান্দারাতে আমলনামা রব্বে কারীম হাতের মধ্যে ধরিয়ে দিয়ে বলবে, ইকরা কিতাবাক, পর পর পর। বান্দাই পড়ার পরে দেখবে অমুকখানে চুরি করেছি, অমুকখানে ডাকাতি করেছি, অমুকখানে গান বাজনায় গিয়েছি, অমুক মাটিতে গান বাজনা করেছে। তখন সব দেখবে, দেখার পরেও এই বান্দাগুলো, এই শয়তানগুলো দুনিয়াতে অজুহাত পেশ করেছিল, আমরা এটা করি নাই, আমরা ওটা করি নাই, আমরা এটা করেছি, আমরা ওটা করেছি। সেই দিন আল্লাহ তাআলার দরবারে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা তো এটা করি নাই। আল্লাহ, কোন দিন আমি চাঁদাবাজি করলাম, কোন দিন আমি ডাকাতি করলাম, কোন দিন আমি চুরি করলাম? আল্লাহ আমি তো এটা করি নাই, এটা ভুয়া লিখছে। কারা লিখছে? কয় ফেরেশতারা এটা ভুয়া লিখছে, আমরা তো এগুলো করি নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল, বান্দারে শোনো, আল্লাহ তাআলা ডাক দিয়ে সেই দিন বলবে, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। কার কথা? কার কথা? আল্লাহু আকবার হয় না কেন? জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেদিন আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ ডাক দিয়ে বলছিল, তারা যেন সেদিনের কথা ভুলে না যায়, যেদিন তাদের নিজের কণ্ঠ, নিজের গলা, নিজের মুখ, নিজের কণ্ঠ এবং তাদের নিজেদের হাত পা তার কৃতকর্মের জন্য আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে দেবে। সেই দিন যখন কণ্ঠ দিয়ে আপনি সাক্ষী দিতে যাবেন, আপনার কণ্ঠটা আল্লাহ তাআলা বন্ধ করে দিবে, কারণ আপনি বারবার আপনার গুনার কথা আল্লাহর কাছে অস্বীকার করলেন। অস্বীকার করার কারণে রব্বে কারীম ডাক দিয়ে বলল, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রব্বে কারীম ডাক দিয়ে বললেন, নাফরমান, দুনিয়াও অস্বীকার করেছিলি, দুনিয়ায় নাফরমানি করেছিলি, এখন আমার সামনে এসেও নাফরমানি করো। শোন শোন শোন, শুনে রাখ, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ তোর জবানটা বন্ধ করে দিলাম। এবার জবান বন্ধ করার পরে সাক্ষী কারা দাঁড়িয়ে যাবেন? রব্বুল আলামিন আয়াতে কারিমা দিয়ে বলছেন, ওয়া তুকাল্লিমুনা
তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা ওদের জবানটা বন্ধ করে দিয়ে দিলাম। এবার আমার সাথে অতুকাল্লিমুনা কথা বলবে, অতুকাল্লিমুনা আইদিহিম, তোর হাত কথা বলবে, তোর হাত। এই হাত দিয়ে কত টাকা ঘুষের টাকা গুনেছিস, এই হাত দিয়ে কত টাকা সুদের টাকা গুনেছিস, এই হাত দিয়ে কয়জনকে অন্যায়ভাবে পিটিয়েছিস, এই হাত দিয়ে কার জমির দখল করে নিয়েছিস, এই হাত দিয়ে কি চুরি করেছিস, হাত দিয়ে ডাকাতি করেছিস, এই হাত দিয়ে সিনেমা হলের প্যান্ডেল ঘুরিয়েছিস, এই হাত দিয়ে তুই গান বাজনায় হাত ঘুরিয়েছিস। শুনে রাখ, এই হাত সেদিন তোর বিপক্ষে সাক্ষী দেবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন তোর পা সাক্ষ্য দিবে, এই পা দিয়ে কোথায় কোথায় গিয়েছিলি, কোন গানের মঞ্চের দিকে গিয়েছিলি, কোন মাহফিলের মঞ্চের দিকে গিয়েছিলি। সেদিন এই পা আর এই হাত সাক্ষী দেবে। আল্লাহ ওই যে সেদিন তালিমুন নিসা মহিলা মাদ্রাসার মাহফিল হয়েছে, রব্বুল আলামিন ওই মাহফিলে এই বান্দাটা হাত উঠিয়েছিল আল্লাহু আকবার বলে, ও আল্লাহ হাত উঠিয়েছিল, তওবা করিয়েছিল, আল্লাহ আর জীবনে গুনাহ করবে না। ওই মাহফিলে গিয়ে তওবা করেছে, আল্লাহ আমি হাত সাক্ষী, ও আল্লাহ আমি পা সাক্ষী। এই পা দিয়ে হেঁটে হেঁটে ওই মাহফিলের মঞ্চে গেছে, ওইখানে বসে বসে আলেমদের কথা শুনে সে তওবা করে বাড়িতে ফিরে এসেছে। ও আল্লাহ আমি পা সাক্ষী হয়ে গেলাম এই বান্দার নাজাতের জন্য। সুবহানাল্লাহ। আর যদি এই পা দ্বারা গুনার কাজে যে ব্যবহার করেন, তো এই পা সেদিন সাক্ষী দেবে, ও আল্লাহ এই গুনার কাজ তো আমার দ্বারা করেছে, আমি পা হেঁটে হেঁটে সুদের টাকা তুলেছি, আমি পা হেঁটে হেঁটে ঘুষের টাকা নিয়েছি, আমি পা হেঁটে হেঁটে গানের মঞ্চের দিকে নর্তকীর নাচ দেখেছে। সেদিন হাত আর পা সাক্ষী দিবে। বিশ্বাস হয়? বিশ্বাস হয় হাত পা সাক্ষী দিবে? তাহলে কয়টা সাক্ষী গেল? হাত এবং পা। কয়টা গেছে? দুইটা। 15টার থেকে কয়টা গেছে? আরো বাকি আছে কয়টা? বিশ্বাস হয় তো হাত পা সাক্ষী দিবে। এবার হাত পা সাক্ষী দিবে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার উম্মতকে দাওয়াত দেয়, দাওয়াত দেওয়ার পরে তার উম্মতকে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও উম্মতের দল শোনো, কিয়ামতের ময়দানে এই হাত এবং পা তোমাদের কৃতকর্মের জন্য, তোমরা যা যা অপরাধ করেছো এই অপরাধের জন্য আল্লাহর দরবারে কিন্তু সাক্ষী দিবে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই যুগের উম্মতেরা দাউদকে বলছে, এটা আবার কেমন কথা, এটা আজীব কথা, এই হাত পা আবার কেমনে কথা বলে, এরা তো কথা বলতে পারে না। হাত পা তো কথা বলতে পারে? পারে? পারে না। এই হাত পা কেমনে আল্লাহর দরবারে সাক্ষী দেবে? আল্লাহর নবী দাউদ, আপনি যদি আমাদেরকে একদিন দেখিয়ে দিতেন আল্লাহর কাছে, আপনি বলতেন, কারণ আপনার কাছে জিবরাইল আমিন আসে ওহী নিয়ে। ওগো আল্লাহর বন্ধু, ওগো আল্লাহর নবী দাউদ, আপনি যদি জিবরাইলের মাধ্যমে আল্লাহকে একটু বলতেন, আল্লাহ যদি আমাদেরকে একটু দেখায়া দিত এই কিয়ামতের এই ময়দানের এই বিচারটুকু, আমরা খুব খুশি হয়ে যেতাম, আমাদের আরো বিশ্বস্ততা বেড়ে যেত। আল্লাহর নবী দাউদকে যখন তার উম্মতেরা এই কথা বললাম, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল তুমি অতি দ্রুত চলে যাও, আমার পয়গম্বর দাউদকে ডাক দিয়ে বলো, তারা যেহেতু একটা বিচার কার্য দেখতে চেয়েছে কিয়ামতের ময়দানের, ওগো দাউদ তুমি তাদেরকে গিয়ে, ও জিবরাইল তুমি দাউদকে গিয়ে কথা বলে দাও, 3 দিন পরে ঈদের দিন, এই ঈদের দিন তারা যেন ঈদগাহে আসে, ওই ঈদগাহে আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাত পা যে সাক্ষ্য দেয় এই বিচার কার্য তাদেরকে দেখাবো একটি নমুনা। শুনতে রাজি আছেন ঘটনা? হ্যাঁ, নতুন মনে হয় না? এবার আসেন, আল্লাহর নবী দাউদ ডাক দিয়ে বলো, উম্মতেরা শোনো, তোমরা যে বিচার কার্য দেখতে চেয়েছ, আমার আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়ে বলছে ওই 3 দিন পরে ঈদের দিন ওই ঈদগাহে তোমরা আসবা,
আমার আল্লাহ তাআলা তোমাদেরকে কিয়ামতের একটা বিচার দেখিয়ে দেবে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের শিকার হয়ে গেলেন। এবার বলেন তো, যদি বিচার করতে যায় আসামির প্রয়োজন আছে না নাই? ওই যুগে একজন ধনাঢ্য ব্যক্তি ছিল, ভালো একজন ধনী লোক ছিল। ওই লোকের একটা গাভী ছিল। এই গাভীটা লোকটা খুব সুন্দর করে আদর করে যত্ন করে পালতো। ওই গাভীটার গলার মধ্যে স্বর্ণের আর রূপার মালা দিয়ে রাখতো। গাভীটা সকালবেলা তিনি ছেড়ে দিতেন। সারাদিন মানুষের ফসল নষ্ট করে, সারাদিন এর ফসল ওর ফসল ওর বাড়ির জিনিসপাতি নষ্ট করে খেয়ে পেট ভর্তি করে আবার সন্ধ্যাবেলা বাসায় ফিরে আসতো গাভী একা একা। গাভীরে নিয়ে আসা লাগতো না, শিকারী গাভী ছিল, ওই গাভী আবার চলে আসতো। এইভাবে কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে দেখে গাভী আর নাই। সকালবেলা ওই লোকটা গাভীটা ছেড়ে দিয়েছে স্বর্ণের মালা রূপার মালা গলায় দিয়ে। ওই গাভী আর খুঁজে পাওয়া যায় না। একদিন, 2 দিন, 3 দিন হয়ে যায়, গাভী আর পায় না। তো ওই ধনাঢ্য ব্যক্তি ঘোষণা করে দিল তার অঞ্চলের ভিতরে যে ব্যক্তি আমার গাভীটা এনে দিতে পারবা, আমি তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেব। সুবহানাল্লাহ। কি মুদ্রা দিবে? কি এনে দিলে? গাভীর সন্ধান যদি কেউ দিতে পারে। তাফসিরে সাবির হাসিয়ার বর্ণনা বলছে, যদি গাভী এনে দিতে পারে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেবে। লোকজন খুঁজতে বেরিয়ে গেল। এক মহিলা এক নদীর কিনারায় একটা কুঠির ঘর আছে। ওই ঘরের ভিতরে মাত্র 2 জন মানুষই বসবাস করে। একজন বৃদ্ধা আর একজন 70 বছরের একটা যুবক। কয় বছরের? অবাক লাগলো না? 70 বছরের যুবক হয়? হ্যাঁ, অবাক লাগার কথা না? ওই সময় হায়াত বেশি ছিল। ওই নবীদের উম্মতের হায়াত কি ছিল? বেশি ছিল। আমাদের হায়াত কম, এই জন্য আমাদের অবাক লাগে। 70 বছরের যুবক আর একজন বৃদ্ধা ছিল। ওই কুঠির ঘরে তারা ইবাদত করত। হঠাৎ করে এই মহিলা খুঁজতে খুঁজতে ওই বাড়িতে গিয়ে দেখে গরুর পা পড়ে আছে, চামড়া পড়ে আছে, গরুর গলায় যে মালা, এই মালাটা ওইখানে পড়ে আছে। অর্থাৎ এই ধনাঢ্য ব্যক্তি যে বর্ণনা দিয়েছে গরুর, ঠিক ওই বর্ণনা মতে গরুর সবকিছু পড়ে আছে। মহিলা খোঁজ পেয়ে গেছে। মহিলা ডাক দিয়ে বলছে বৃদ্ধা মহিলাকে, মা, আমি অনেক ক্ষুধার্ত, আমি 3-4 দিন যাবৎ খাই না, আমি চাচ্ছিলাম আপনাদের সাথে কিছু খাবো। মা গো, আমাকে কিছু খাবার দেওয়া যাবে? বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলছে, মা, তুমি যেহেতু অনাহারে আসো, তো আসো আমরা সকলেই মিলে আমার ঘরে যা আছে এই খাবারটুকু আমরা খেয়ে নেই। আমরা খেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নেই। মা আসো। ঘরে চলে গেল মহিলা। করে গিয়েই দেখে ওই গরুর গোশত কাবাব বানিয়ে বৃদ্ধা মহিলা রেখেছে। বৃদ্ধা মহিলা এবার ওই গোশতের কাবাবটুকু নিয়ে এসে বলল যে, মা আসো, আমরা 3 জনে বসে খাবারটা খেয়ে নেই। বৃদ্ধা মহিলা যখন ওই কাবাব হাতে নিয়েছে, এই মহিলা ডাক দিয়ে বলছে, ওগো মা, শোনো, আমি এই কাবাবটা এখানে খাবো না, এই কাবাবটা আমাকে দাও, আমি বাড়িতে নিয়ে পেট ভর্তি করে মন শান্তি করে খেয়ে নেব। কারণ কি? এই গোশত নেওয়ার কারণ, ওই যে কাকে দেখাবে? ওকে দেখাবে 10,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার নেবে। চলে আসলাম। ওই গোশত নেওয়ার পরে ধনাঢ্য ব্যক্তির কাছে চলে আসার পরে ধনাঢ্য ব্যক্তিকে বললাম, আপনি যে ঘোষণা দিয়েছিলেন, আপনার ঘোষণা কি ঠিক আছে? আপনি 10,000 স্বর্ণ মুদ্রা কি দেবেন? কয়, হ্যাঁ অবশ্যই দেব। তুমি কি পেয়েছো সন্ধান? কয়, আমি সন্ধান পেয়েছি, আগে 10,000 স্বর্ণ মুদ্রা দাও। কয়, তুমি দেখাও। কয়, না, আগে দাও, তারপরে দেখাবো।
ধনাঢ্য ব্যক্তি তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম। তিনি গোশতের কাবাবটুকু নিয়ে তার সামনে হাজির করে বললেন, এই যে তোমার গরুর গোশতর কাবাব তারা বানিয়ে রেখেছে। কয় কারা? ওই নদীর কিনারায় একটা কুঠরিতে একজন বৃদ্ধা, একজন 70 বছরের যুবক বসবাস করে। ওদের বাড়িতে গিয়ে আমি গোশত দেখেছি, তোমার চামড়া, তোমার গরুর পা, মালা সহ সব কিছু সেখানে পড়ে আছে। এই ধনাঢ্য ব্যক্তি ওইখানে চলে গেছে। চলে যাওয়ার পরে বৃদ্ধাকে ডাক দিয়ে বললাম, আচ্ছা তুমি আমার গরু কেন খেয়েছ? গরু আমাকে খাইতে বলছে, এই জন্য খাইছি। গরু কথা বলতে পারে, গরু খাইতে বলছে বিদায়। বৃদ্ধা মহিলা যখন এই কথা বলে, এই ধনী লোক অবাক হয়ে গেছে। কি বলো তুমি? গরু তোমাকে খাইতে বলছে আর এই জন্য তুমি খাবে? গরু কখনো কথা বলতে পারে নাকি? তুমি কি বলো? আমি এগুলো বলি না। তুমি আমার গরুর জরিমানা দেওয়া লাগবে না, তোমার বিচার হবে। কয় কি বিচার হবে? একজন ডাক দিয়ে বলল, ওই সময় বিচার করবে, তুমি বিচার দিয়ে আসো নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ধনাঢ্য ব্যক্তিকে কি দিল? তুমি বিচার দাও দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ওইখানে বিচার দিলে তুমি একটা ইনসাফের বিচার, সঠিক বিচার পাবে। কারণ ইসলামী শাসন ব্যবস্থাই হলো ইনসাফের বিচার, ঠিক কি না? ইনসাফের বিচার করে দিবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধনাঢ্য ব্যক্তি চলে গেল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললাম, ওগো আল্লাহর নবী দাউদ, আমার এই গাভীটা ওই বৃদ্ধা মহিলা খেয়েছে, এর জন্য আমি বিচার চাই। এর জন্য কি বিচার চাই? কয় জীবনের বদল জীবন চাই। কি চাই? জীবনের বদল জীবন চাই, এছাড়া আর কিছু চাই না। আল্লাহর নবী দাউদ বললেন, আল্লাহর নবী দাউদ হতাশ হয়ে পড়ে গেলেন। এই কি বলে রে বিচার? জীবনের বদল জীবন চাই। হঠাৎ করে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বলল, ওগো আল্লাহর নবী দাউদ, শুনেন, এই বিচার এখন মুলতবি ঘোষণা করে দিয়ে ওই যে ঈদের দিন আসতেছে, ওই ঈদের দিন এই বিচার কার্য শুরু করবেন। আল্লাহর নবী দাউদ বললেন, বিচার আজকে এখানে মুলতবি ঘোষণা করা হলো, ওই ঈদের দিন আসতেছে, ওই ঈদের দিনের বিচার করে দেয়া হবে। আল্লাহর নবী দাউদকে আল্লাহ তাআলা জানিয়ে দিল, জিবরিল আমিনের মাধ্যমে জানিয়ে দিল, এই গাভীটা কার ছিল। ও আল্লাহর নবী দাউদ, শুনেন, এই গাভীটা যে বৃদ্ধা মহিলা খেয়েছে, ওই বৃদ্ধা মহিলার স্বামীর ছিল। কেমন করেছিল? এই বৃদ্ধা মহিলার স্বামী ওই সময় উটের ব্যবসা করত। উট নিয়ে যখন তিনি চলে গেছেন, ওই উটের ব্যবসার সময় এই যে ধনাঢ্য ব্যক্তিটা তাকে গুম করে, খুন করে, হত্যা করে তার পুরো ব্যবসা বাণিজ্য নিয়ে নিয়েছে। নিয়ে নেওয়ার পরে এই গাভীটা সে ওই লোকের টাকা দিয়ে এই গাভীটা কিনেছে। এই জন্য এই গাভীটা গিয়ে ওই বৃদ্ধা মহিলাকে ডাক দিয়ে বলতো, মা, আমি তোমার জন্য হালাল, তুমি আমাকে খাও। একদিন 2 দিন বলে নাই, 3 দিন বলছে। 3 দিন বলার পরে বৃদ্ধ মহিলা রাজি হয়ে খেয়ে ফেলেছে। তো আল্লাহর নবী দাউদকে যখন জিবরাইল আমিন ডাক দিয়ে বলল, আল্লাহর নবী দাউদ, এই ঘটনা, এই জন্য এই গাভীটা খেয়েছে। আল্লাহর নবী দাউদ ঘোষণা করে দিলেন, ঈদের দিন সমস্ত উম্মতগুলি কানায় কানায় ভর্তি, কিয়ামতের একটা বিচার দেখবে। কিয়ামতের বিচার সেদিন আল্লাহর নবী দাউদ দেখিয়ে দিবেন, আল্লাহ তাআলার দেখিয়ে দিবেন দাউদ নবীর মাধ্যমে। লোকগুলো ভর্তি হয়ে গেছে কানায় কানায় মাঠের। এবার বিচার দেখবে কিয়ামতের ময়দানের। ধনাঢ্য ব্যক্তিও আসলো, এবার বৃদ্ধা মহিলাকেও নিয়ে আসা হলো। গরুর চামড়া, হাড়গুলো সব কিছু নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে ওই মাঠের মধ্যে জমা করে দিয়ে আল্লাহর নবী দাউদ ডাক দিয়ে বলল, এদের বুঝেরই হলো কি? লাঠি। তো ওই ঘাড় তেরা ডাক দিয়ে বলেন, না, আমি জীবনের বদল জীবন চাই, আমি অন্য কিছু চাই না। যখন আল্লাহর নবী দাউদ তাকে বললাম, না, তুমি এটা নাও, তুমি মহিলাকে ক্ষমা করে দাও। কারণ
তোমার এই গাভীটা তোমার না, এই মহিলার স্বামীর, এই যুবকের বাবার গাভী। কারণ তুমি এই যুবকের বাবাকে হত্যা করেছো, ব্যবসা বাণিজ্যের কাজে হত্যা করে তার অর্থ সম্পদ লুটে নিয়ে তুমি গাভী কিনেছিলে। এই গাভীটা তো তাদের, এই জন্য তাদের হক তারা খেয়ে ফেলেছে। কেন তুমি তার বিরুদ্ধে চলে যাও? এবার এই ধনাঢ্য ব্যক্তি ডাক দিয়ে বলো, আল্লাহর নবী দাউদ, না না, এটা পুরোটাই মিথ্যা কথা। আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে কি মিথ্যা কথা পাঠিয়ে দিয়েছে? পুরোটাই সত্য। যখন আল্লাহর নবী দাউদের সাথে একটু তর্ক বিতর্ক হওয়া শুরু হলো যে না, এটা কখনোই হতে পারে না, আমি কাউকে খুন করি নাই। আল্লাহর নবী দাউদ বলে খুন করেছো, ও বলে করি নাই। আল্লাহর নবী দাউদ বলে করেছো, ও বলে করি নাই। আল্লাহর নবী দাউদ বলে করেছো, ও বলে করে নাই। হঠাৎ করে রব্বুল আলামিন ডাক দিয়ে তার কণ্ঠটাকে বন্ধ করে দিলেন। জবান বন্ধ করে দেওয়ার পরে তার হাত কথা বললাম, ও আসলেই মেরেছে। আমি হাত দ্বারা ওর বাবাকে খুন করে এই হাত দ্বারা এসে গাভী কিনেছে। সেদিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা কিয়ামতের এই হাত সাক্ষী দেন। ওই লোকটার হাত সাক্ষী দিয়েছে, পা সাক্ষী দিয়েছে। তাহলে দুনিয়াতেই যদি আল্লাহ নমুনা দেখিয়ে থাকে, বলেন তো কিয়ামতের ময়দানে দেবে কি দেবে না? আল্লাহ ডাক দিবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি সেদিন অপরাধীদের জবান বন্ধ করে দেব, তাদের হাত আমার সাথে কথা বলবে, পা আমার সাথে কথা বলবে। তারা কোথায় কোন অপরাধ করেছে সেদিন সবাই আমার সাথে কথা বলবে। সেদিন আল্লাহ তাআলা বলে আরো কথা বলবে, হাত্তা ইদা মা জাউকা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন কথা বলবেন, সেদিন কাদের কান, সামউহুম শাহিদা আলাইহিম সামউহুম, সাক্ষী দিবে তাদের কান, ওয়া আবসারুহুম, সাক্ষী দিবে তাদের চোখ, ওয়া আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের চামড়া, চামড়া চামড়া। তাদের বিরুদ্ধে সেদিন সাক্ষী দিবে কান, চোখ, চামড়া। কান সাক্ষী দিবে, আল্লাহ আমি কান দ্বারা গুনার কাজ শুনেছে, গান শুনেছি, অবৈধ কিছু শুনেছে। আল্লাহ এই গুনার কাজগুলো, গুনার জিনিসগুলো শ্রবণ করেছে। আল্লাহ আমি এই চোখ দ্বারা সে হারাম জিনিস দেখেছে, যেটা দেখার কথা না, যেটা তুমি বলো নাই সেটাও দেখেছে। নর্তকীর নৃত্য দেখেছে, গানের মঞ্চ দেখেছে, ওয়াজের মঞ্চ দেখে নাই। এখনো যারা ওয়াজের মাঠে নাই, মনে রাখবেন আপনার এই চোখ আর আপনার এই কান কিন্তু কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। ওইখানে মানুষ ওয়াজ শুনেছে, চোখ দিয়ে আলেমদেরকে দেখেছে, এই কান দিয়ে ওয়াজ শুনেছে, এই চামড়া সেদিন সাক্ষী দেবে। আল্লাহ এই চামড়াও সেদিন সাক্ষী দিবে। আমি চামড়ার উপরে বসে এই বান্দাটা কোরআন হাদিসের আলোচনা শুনেছে, আর যারা এখনো প্যান্ডেলের বাহিরে আছে তাদের বিপক্ষে সাক্ষী দিবে। হুজুর ওয়াজ করে কোরআন হাদিস থেকে, ও বাহিরে মেলায় ঘুরে। সেদিন ডাক দিয়ে বলবে আল্লাহর কাছে, আল্লাহ ওইখানে মাহফিল হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, আর ও মেলায় ঘুরতেছে। আল্লাহ ও তো মেলায় ঘুরেছে, আমি হাত, কান, চোখ, পা সব কিছু সাক্ষী দিলাম তার বিরুদ্ধে। আল্লাহ ও কখনো ভালো কাজ করে নাই। এবার আপনি চামড়াকে ডাক দিয়ে বলবেন, ও চামড়া রে, তোরে এত যত্ন করেছি, শীতের দিনে তোর এখানে লোশন মেখেছি, কত সুন্দর সাবান ব্যবহার করেছি যেন চামড়া নষ্ট না হয়, তাই না? ত্বক নষ্ট যেন না হয়, এই জন্য চামড়ায় কি অনেক কিছু ঘষেছি। আজকে কেন চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী হয়ে দাঁড়িয়ে গেলি? চামড়া ডাক দিয়ে বলবে, অকলু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহু আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
চামড়া ডাক দিয়ে বলবে অকালুল জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। তারা তাদের শরীরের চামড়া সমূহ তাদেরকে ডাক দিয়ে বলবে তোমরা আমাদের বিরুদ্ধে কেন সাক্ষী দিলে? চামড়া ডাক দিয়ে বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই وهو خلقكم أول مرة وإليه ترجعون। সেদিন চামড়া ডাক দিয়ে বলবেন যে আল্লাহ আমি চামড়ার বানাইছে, আমি চামড়ার জবান ওই আল্লাহ আজকে খুলে দিয়েছে। সেদিন পৃথিবীতে খুলে দেয় নাই বিদায় আমি চামড়া সাক্ষী দিতে পারি নাই। আজকে আমি চামড়ার জবান আমার আল্লাহ খুলে দিয়েছে, এই জন্য আজকে তোর বিরুদ্ধে আমি আল্লাহর কাছে নালিশ দিয়েছি, তোর বিরুদ্ধে সাক্ষী দিয়েছি। এবার তুই তোর স্থান সম্পর্কে অবহিত হম, কারণ আমি চামড়া যদি সেদিন বাধা দিতে জানতাম তোরা কখনো গুনার কাজে নিতাম না। তুই আমি চামড়ার হাত দ্বারা কখনো খারাপ কাজ করতি না। তুই আমি চামড়ার দ্বারা, আমি হাতের দ্বারা, আমি পায়ের দ্বারা, আমি চোখের দ্বারা, আমি কানের দ্বারা কখনো গুনাহ করতি না। কারণ আজকে করেছি সেই বিদায় আমি তোর বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়িয়ে গেছি। কয়টা সাক্ষী হলো? 1 নাম্বার চোখ, কান, হাত, পা, চামড়া। কয়টা গেছে? 5টা। বাকি আছে আরো কয়টা? 10টা। সময় সংক্ষিপ্ত।